বুঝলে বন্ধু, একজন দাদু তার নাতিকে বলছে, কি রে, তোর স্কুলে স্যার রাস্তায় আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন রে? তখন নাতি সাহেব বলছে যে আমি এক সপ্তাহে স্কুল যাইনি, স্যার জিজ্ঞেস করাতেই আমি বলেছিলাম যে দাদু মারা গেছে। বুঝলে বন্ধু, এক সময় ছিল যখন কৃষ্ণ বাঁশি বাজাতো আর গোপিনীরা সব দৌড়ে বেরিয়ে আসতো, আর এখন ময়লাওয়ালা বাঁশি বাজায় আর এলাকার সব মহিলারা দৌড়ে আসে, তাই না বন্ধু? একটা ছেলে একটা মেয়েকে বলছে যে তোর নাম কি? তখন মেয়েটা বলছে কলেজে সবাই আমাকে বোন বলে ডাকে। তখন ছেলেটা বলছে, ও আচ্ছা, তুই সেই মেয়ে যার জন্য কলেজে সবাই আমাকে জামাই বাবু বলে ডাকে। বুঝলে বন্ধু, মানুষ ভগবানের কাছে লক্ষ লক্ষ টাকা চায়, কিন্তু সেই মানুষই আবার ভগবানকে দেবার বেলায় খুইরো খুইরো পয়সা দেয়, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে উধুম ঝগড়া চলছে। স্ত্রী বলছে, তুমি যে একটা ভিখারি সেটা বিয়ে আগেই বলতে পারলে না? তখন স্বামীটা বলছে যে 1000 বার বলেছি, আমি কথায় কথায় বলতাম যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কিছুই নেই, তখন তো খিলখিল করে হাসতে, তখন কি বুঝতে পারোনি? বুঝলে বন্ধু, এই ঠান্ডাকে সম্মান করো, এখন তো বিনামূল্যে পাচ্ছ, 2 মাস পর টাকা খরচ করে কিন্তু এসি ও কুলার কিনতে হবে। বন্ধু, এক সাধু বাবা একটা অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে সবাই সাধু বাবাকে দেখে হাসাহাসি করছিল। তখন সাধু বাবাটা বলছে, আমি একজন সাধক আর আমাকে নিয়ে তোমরা ইয়ার্কি খিল্লি করছো, তা তোমরা কিন্তু আমাকে নিয়ে ইয়ার্কি খিল্লি করো না। তবুও ওখানে আসা লোকজন ওই সাধু বাবাকে নিয়ে হাসাহাসি থামাচ্ছিলই না। এমন সময় হঠাৎ ওই লোকেরা সবাই অন্ধ হয়ে গেল, কেউ কিছু দেখতে পাচ্ছিল না। সবাই ওই সাধু বাবার পায়ে পড়লো আর ক্ষমা চাইলো। তখন সাধু বাবা সবাইকে তখন খুব চড় থাপ্পড় মারলো, তারপর বলল, আরে লোডশেডিং হয়েছে, কেউ জেনারেটর চালা, আমিও কিছু দেখতে পাচ্ছি না। দেখ বন্ধু, ওই নতুন বছর এসেছে বলে বিবাহিত পুরুষদের এত আনন্দিত হওয়া কিছু নেই, কারণ শুধু বছরটাই পাল্টেছে, বউটা তো পাল্টায় নাই। ভয় কিন্তু সবার মধ্যেই আছে, কিন্তু সুগারের ভয় মানুষের মনে এতটাই বেড়ে গেছে যে মানুষ মিষ্টি জিনিস কেনা তো দূরের কথা, ভয়ে মিষ্টি কথা বলা বন্ধ করে দিয়েছে। একটা মেয়ে একটা ছেলেকে বলছে, এই তুমি দাঁড়িয়ে রাখো না কেন? ছেলেটা তখন বলছে, দাঁড়িয়ে রাখলে বেশি বয়স বয়স মনে হয়। তখন মেয়েটা বলছে, তাহলে দাঁতগুলো ফেলে দাও, দুধের বাচ্চা লাগবে। বুঝলি বন্ধু, আগে পাড়ায় চোর ধরলে ভিড় করে সবাই মিলে দেখতে যেতাম, আর এখন চোর নিজেই টিভিতে বসে ভাষণ দেয়। বন্ধু, একটা মেয়ে একটা ছেলেকে বলছে, বাবু চলো আজকে মেট্রোতে চেপে ঘুরতে যাব। তখন ছেলেটা বলছে, না সোনা, আমি যেতে পারবো না, আমার সুগার আছে। তখন মেয়েটা বলছে, যে সুগার আছে তো মেট্রোর সাথে কি সম্পর্ক? তখন ছেলেটা বলছে, সুগারের জন্যই তো ডাক্তার বলেছেন যে মাটির নিচের জিনিস চলবে না।